viewers, good morning from Kalimpong. Welcome to my channel Moments and Memories by অনন্যা থেকে আমি অনন্যা। কালিম্পং আমাদের কালকে পুরো সাইট সিন আমরা কভার করলাম, ভীষণ সুন্দর এনজয় করলাম। মানে আপনাদের বলে বোঝাতে পারবো না যে কালিম্পংয়ে এসে মানে একটা এমন পজিটিভ ভাইবস, এবং এখানকার ফুড বলুন সমস্ত কিছু। আর সামিট লিলিয়াম হোটেলটা তো আমরা দারুণ, এই প্রপার্টিটা আমরা এত ভালো এনজয় করছি সবাই মিলে। এদের ফুড কোয়ালিটি এবং ভীষণ সুন্দর, মানে এদের সমস্ত অ্যাম্বিয়েন্সটা, এদের বাইরে যেখানে খাবারের জায়গাটা সেখানটা তো অসাধারণ। মানে ওখান থেকে ভিউটা, আর আপনারা জানি না আমি কতটা ওই লাইটের এর জন্য আমি কতটা দেখাতে পারছি, আমার রুমের ভিউ এটা দেখাচ্ছি। আমরা সবাই বন্ধুরা মিলে চা খেতে খেতে আড্ডা মারছিলাম সকালবেলায়। আমি একটু দেরিতে উঠেছি, কিন্তু তাও আমরা রেডি হয়ে গেছি। আজকে আমাদের অনেক প্ল্যান। প্রথমে যাব আমরা ন্যাওড়া ভ্যালি গিয়ে তারপরে লাভা থেকে ওখানে আমাদের পাস করাতে হবে। তারপরে আমরা যাব লাভা পুরো দেখে, তারপর ঋষভ দেখে আমরা ব্যাক করে লাভাতে আসবো। লাভা দেখে তারপর আমরা ব্যাক করছি। লোলেগাঁওটা এবারে আর আমরা লিস্টে রাখিনি, কারণ আমরা এবারে মেনলি দেখতে চাইছি ওই ন্যাওড়া ভ্যালির ওই একটা সাফারি আছে, সাফারিটা আমরা একটু কভার করতে চাইছি, কারণ বেশ ওটা দারুণ নাকি শুনেছি, যে একদম মাঝে মাঝে রয়্যাল বেঙ্গল টাইগারও চলে আসে থেকে। তো জানি না আজকে কারা দর্শন দেবে আমাদের, সেটা তো আমাদের কপাল, সেটা তো আমি বলে বোঝাতে পারবো না আপনাদের আগে থেকে। তো সেটা দেখা যাক কে আসে কে নাই। তবে একটু মোটামুটি পজিটিভ ইয়েতেই রয়েছি, কারণ আমাদের ওয়েদার ভীষণ ভালো আমাদের সাথে। আমরা প্রচুর উইন্টার গার্মেন্ট নিয়ে এসেছি, কিচ্ছু করতে পারছি না, সেজন্য আমি ভীষণ চাপে। আমার একটা বন্ধু আছে চুমকি, সে তো কাল প্রচণ্ড বকুনি খেলো আমার কাছে। যাকে বলেছি একটা পুরো সমস্ত আমাদের সব সোয়েটারগুলো মাংকি ক্যাপ সব পরিয়ে ওকে একটা ছবি তোলাবো, সে তো কিছুতেই বাকিরা রাজি হলো না। একটু তারা বলছে না বেচারা আমাদেরই তো হেলথের জন্য, আমরা যাতে কোনো রকম কষ্ট না পাই, ঠান্ডা না লেগে যায়, এই সবের জন্য করেছি। বললাম ঠিক আছে, ছেড়ে দিলাম, বাচ্চা মেয়ে ঠিক আছে, ও একটু আমাদের গ্রুপে মিষ্টি মিষ্টি বাচ্চা হাবভাব। বললাম ঠিক আছে চলো, তো তোমার ওকে ছেড়ে দিলাম। কিন্তু ওই রাগটা আমার রয়েই গেছে। আমার সুটকেস ভর্তি উইন্টার গার্মেন্টস, শুধু তাই নয়, আমি পুনে থেকে শুদ্ধ বয়ে নিয়ে এসেছি। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস, মানে রাগ কি হবে না? যাই হোক, সেসব কথা থাক। আমরা ভীষণ এনজয় করছি, খুব 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 ভালো লাগছে। আপনাদের সবাইকে বলছি, কালিম্পংয়ের জন্য একটা সোলো ট্রিপ বা একটা ফ্যামিলি একদম কোজি সবাই একটা মানে সুন্দর নির্জন একটা নেচারকে এনজয় করতে পারবেন। এত সুন্দর সুন্দর পাইন গাছ, এদিকে মেঘ রোদ্দুরের খেলা, একটা অদ্ভুত পরিবেশ। এবং না আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি এত সুন্দর, যে মানে কি বলবো, একবার এইরকম স্টিফ রাস্তা উঠে যাচ্ছি আবার তারপরেই নেমে যাচ্ছি। এই যে আমাদের নেচারের যে ভিউটা, আর তিস্তা পুরো রাস্তা ছিল। ইভেন আমি যখন একদম ওখানে একটা সুইসাইড পয়েন্ট ছিল, এবং আমরা ডেলোতে যখন গেলাম, ওদের হিল টপ হচ্ছে ডেলো কালকে, সেই ডেলোতে যখন গেলাম তখন ডেলো থেকেও আমরা তিস্তাটা দেখতে পাচ্ছি। মানে অসাধারণ তিস্তার আমরা যা রূপ দেখলাম, যদিও কিছুটা তিস্তাতে একটু হয়ে গেছে, চড়া পড়ে গেছে, কিন্তু আমরা নিচে থেকে ওপর অব্দি পুরো তিস্তার ভিউ পেয়েছি। তো বন্ধুরা চলা যাক। আজকে আমরা এখন ব্রেকফাস্টে যাব। ব্রেকফাস্টে গিয়ে ব্রেকফাস্ট করে আমাদের 8:30 মধ্যে আমরা বেরিয়ে যাব এখান থেকে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, কারণ যত তাড়াতাড়ি আমরা পুরো আমাদের কভার করতে পারি সেটাই আমাদের প্ল্যান। ওকে, লুক অ্যাট ভিউয়ার্স, আমি তো পাগল হয়ে যাচ্ছি। আপনারা কিন্তু এটা মিস করবেন না। সামিট লিলিয়ামে সবাই একটু ট্রাই করুন প্লিজ আসতে। কালিম্পং এত ভালো লাগছে। আমরা এখন ব্রেকফাস্টে চলেছি। 7:30 to 10:30 এদের ব্রেকফাস্ট আওয়ার্স। আমাদের যেহেতু আজ সকালবেলায় আর্লি মর্নিং বেরিয়ে যেতে হচ্ছে, আমাদের বললামই আগে আমাদের 3টে কভারেজ আছে, সেই জন্য আমরা আজকে সকালবেলায় চললাম তাড়াতাড়ি আর্লি ব্রেকফাস্ট করতে। এখানে স্প্রাউটসের ভ্যারাইটি রয়েছে, গ্রিন চিলি, অনিয়ন্স, কিউকাম্বার সব রয়েছে। এটা সিজনাল কাট ফ্রুটসে পাপায়া রয়েছে, বানানা, ওয়াটারমেলন সবই রয়েছে, স্যান্ডউইচেস রয়েছে। এদিকে রয়েছে সিরিয়ালস, আর তার সাথে ইয়মি চাটনি, কার্ড রয়েছে, প্লেন বয়েল এগ, ফ্রুট জুসেস, আর ব্রেড। এই যে টোস্টার, তুই বলছিলিস হার্ড টোস্ট, আমি তোর জন্য বানিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে কি রয়েছে? চিকেন সসেজ। ও চিকেন সসেজটা হ্যাঁ সতে করে দিয়েছে, রাইট। আচ্ছা, টেম্পার্ড পটেটো, ওকে।
ওমা ম্যাগি, সো সুইট। আমি ম্যাগি খাবো আজকে, আমি ম্যাগি খাবো। বেকড বিনস, হ্যালো। মশালা পরাঠা, সাম্বার। আজকে চুমুরি দিন। ও আজকে ভেজ, চুমকি আজকে ভেজ খাবে। ওরই হচ্ছে উপমার, বাবা এটা আবার ইডলি রয়েছে, সবই ওরই দিন। आलू मटर भाजी, दैट मीन्स आप लोग पूरी भी सर्व करेंगे क्या? ओके, पूरियो আছে, पूरी सब्जिও আছে। আচ্ছা, কিন্তু এটা তো ইয়ে নয়, এটা মেদু বড়া নয়, এটা হচ্ছে কুকি, কুকি বা কিছু একটা। হোয়াট ইজ দিস? ডোনা, নিজেদেরই বানানো না? ইজ ইট হোমমেড না? ইয়েস। টি কফি তো রয়েছে। ও ঝাঁপিয়ে পড়া যাক, আর ভিডিও তুলে আমি টাইম ওয়েস্ট করতে চাই না। এবারে আমি খাওয়ার দিকে মন দেবো, একদম ভিডিও তুলে টাইম ওয়েস্ট করতে চাই না। অলরেডি ওরা চলে গেছে। অনেক লোকই ভাবে আমি সারাক্ষণ নাকি খুব ডায়েট মেনটেন করি, একদমই করি না। আমার প্লেট দেখলেই সবাই বুঝতে পারবে। সবাই মোটামুটি ফুড এনজয় করছে, মন দিয়ে সবাই খেতে ব্যস্ত। আমি আর কাউকে ডিস্টার্ব করবো না। আমরা এখন লাভার পথে চলেছি, স্টার্ট করে দিয়েছি 8:30-তে। 8:30 একটু দেরি হলো আমাদের। এখান থেকে 29 কিলোমিটার দেখাচ্ছে লাভা। পুরো চড়াই, একদম উঠে পড়লাম ওপরে। সিনিক ভিউটা অসাধারণ। কালকে একটুখানি ইভিনিংয়ের দিকে আমরা ফগ পেলাম, কিন্তু এখন একদম ক্লিয়ার পুরো। এখানে গ্রাহামস হোম, এখানেই হচ্ছে কাইয়ের শুটিং হয়েছিল, কাহানি 2 এর। এটা একটা স্কুল ভেতরে। ডক্টর গ্রাহাম হচ্ছে একজন সোশ্যাল ওয়ার্কার। তিনি বলছি সেটা বলছি। অনেক খুব ভালো লাগে ট্রেলগুলো, একটা লাঠি নিয়ে একটু একটু করে এই এখান থেকে ট্রেল করে, দারুণ লাগে। ট্রেকিং স্টার্ট করে এরা। এখানে একজন প্রিমিটিভ রাজা ছিলেন, গেবুয়া চোক, উসকা কেল্লা আছে উপরে। यहाँ से आप भूटान भी निकल सकते हैं। আচ্ছা, আপনারা শুনতেই পাচ্ছেন ভিউয়ার্স, এই রাস্তাটায় ইন্ডিয়া আর ভুটান দুজনে মিলে তৈরি করেছে, আর এইখান থেকে ভুটানে যাওয়া যায়। बॉर्डर रोड्स ऑर्गेनाइजेशन। अच्छा अच्छा, इधर से ये लाभा और 16 किलोमीटर। वाह, चलिए। नेवरा ভ্যালি এখান থেকে কত দূর? नेवरा वैली अब आ ही गया, अब 16 किलोमीटर लाभा। ওয়েদারটা কিরম চেঞ্জ হয়ে গেল দেখুন। কিছুক্ষণ আগেও আপনাদের ভিডিও করলাম যখন, তখন একেবারে সানি ওয়েদার, আর সাডেনলি ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। এটাই আমার সবচেয়ে ভালো লেগেছে কালিম্পংয়ের। এবার মজাটা দেখুন। শ্রাবণী একটা দারুণ মজার কথা বললো কালিম্পংয়ের ওয়েদারটা আমাদের ঠিক মতো, একেবারে ক্ষণে ক্ষণে মুড চেঞ্জ হচ্ছে। এই কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম একটুখানি ক্লাউডি হয়ে গেল, আবার দেখুন কিরম সানি হয়ে গেছে। এটা আমার বেশ ভালো লাগে। পেন্সিল পাইন আপনাদের সামনে দেখাচ্ছি। ওয়াও, এখান থেকে শুরু হচ্ছে, সবাই দেখুন। পাইনের কি অপূর্ব লম্বা লম্বা পাইন গাছ। ও আচ্ছা, গেটওয়ে অফ লাভা, রিকিসুম। রিকিসুম কি মিষ্টি না? হ্যাঁ, কি সুইট, ঠিকই বলেছি, কিউট কিউট, রিকিসুম। আমরা এখন লাভার ভেতরে ঢুকে পড়লাম। অন দ্য ওয়ে টু লাভা। অসাধারণ। এটা আমি একটা ইন ফ্রন্ট অফ পেন্সিল পাইন। ওয়াও, সত্যি কি ভালো লাগছে। বাহ, দারুণ সুন্দর। সত্যি নিজেকে খুব ফরচুনেট লাগছে, এত ভালো জায়গায় আসতে পেরেছি। থ্যাংক ইউ। আরে গাড়ি কিছু করবে না, এত ভয় কি আছে? ও ইচ্ছে করে করছে। তোকে আগে মারবে, আমাদের বিপদটা আরো বেশি হবে। চলো চলো চলো, এবারে সবাই ঘোরো, পিছে মুড়, অঞ্জলি দিই।
এবারে চলে এগোই। আমরা পেন্সিল পাইনের সামনে আমরা ফ্যাশন প্যারেড করছি। আমরা ড্রেস পরে উইথ জ্যাকেট অ্যান্ড স্নিকার পরে আমরা সবাই এখন ফ্যাশন প্যারেড করছি। ওকে, কালিম্পং থেকে যারা বাসে করে আসবেন কালিম্পং টু লাভা, তাদের এটা হচ্ছে বাস স্টপ। এটা গ্রামীণ বাস স্টপ এটার নাম। যা বলেছিস। অনেকে যারা খায় এই বন্ধু চল গানটা জানিস নাকি? পাইন গাছের ওপরে কোনো গান আপনারা কেউ জানেন? এটা তিতরা ফরেস্ট। হাই অল্টিটিউড ছাড়া এটা সার্ভাইভ করে না। আর এই তিতরা ফরেস্টের এইগুলোর ভেতরে মাঝে মাঝে অর্কিড রয়েছে, ভীষণ সুন্দর। এই চুমকি, এর ভেতরে কিন্তু পুরো অর্কিড রয়েছে। অপূর্ব কিন্তু। বলছে এই সমস্ত উডেনে ফার্নিচার দারুণ হয়। একটু ওই দিক দিয়ে নিচে দিয়ে ঘুরে যেতে। আগেরটা পেন্সিল পাইন আর এইটা হচ্ছে বুশ পাইন। ওপরটা গিয়ে পুরো একেবারে ক্রিসমাস ট্রির মতো থোড়া ইয়ে হয়ে গেছে, একদম খুব সুন্দর ঝোপের মতো লাগছে ওপরটা বুশ। হ্যাঁ, মানে পাইনের কত ভ্যারাইটি, তেমনি গ্রিনের ডিফারেন্ট শেডস। রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, রাব পুলিশ, বিটনুনার চুরমুরের গল্প বল। বন্ধু চল। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে লোলেগাঁওয়ের রাস্তা। রোদ্দুরে মন কেমন, মাঠ জুড়ে খেলবো আজ ওই ঘাসে। লাভা ভিউ তোর পয়েন্ট। টিমে তোর পাশে। Just look at the weather. দেখ ওইখান দিয়ে কিরম ফগ পেলি তোরা। এখানে পুরো আবার একদম সানি হয়ে গেল। বন্ধু চল। সাপ লুডো, চিত্রহার, লোডশেডিং, শুকতারা, পাঁচ শিকের দুঃখদের ওটা বুঝছি না, আমাদের করে না মনে হয়। বন্ধু চল, বন্ধু চল, বলটা দে, রাখবো হাত তোর কাঁধে। গল্পের এখান থেকে আমাদের পারমিশন নিতে হবে নেওড়া ভ্যালির জন্য। তোর টিমে তোর আমরা এখন নেওড়া নর্থ রেঞ্জে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ওখানে এসেছি। গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশন, এটা ওয়েস্ট বেঙ্গলে। মোটামুটি ভাড়া করা সাইকেল রেসগুলো ছুটছে। এখন পার্কের অফিসে বসে এন্ট্রি নিচ্ছি। তো এখানে মোটামুটি আমাদের এক একজনের এন্ট্রি ফিস লাগছে 200 টাকা করে। 200 টাকা করে এন্ট্রি ফিস লাগছে। আর আচ্ছা, রোড ট্যাক্স লাগছে 480 রুপিস। আচ্ছা, 350 লাগছে গাইড ট্যাক্স।
তার সাথে আমাদের যে গাড়ি, ছোট গাড়ি যেতে দেয় না ভেতরে, বড় গাড়ি যেতে দেয়। তো আমাদের যেহেতু সুইফট ডিজায়ার, সেহেতু আমাদের একটা গাড়ি নিতে হবে এখান থেকে, সেটার জন্য 1500 থেকে 1700 টাকার মধ্যেই লাগছে। সমস্ত ইনফরমেশনই আপনারা পেয়ে গেলেন। তো আমরা এখন ওটা ঘুরে দেখে নিই, তারপর ভিউয়ার্স আপনাদের সব ডিটেলস জানাবো। আমার পেছন দিকে হচ্ছে নেওড়া ভ্যালি। আমরা এই পাহাড় থেকে ওই পাহাড়ে যেতে চলেছি। এই নেওড়া ভ্যালি জায়গাটার সিনিক বিউটিটা মানে অসাধারণ। এত ভালো লাগছে এখানে এসে যে ভিউয়ার্স আপনারা দেখলেই এটা হচ্ছে অফিসার্স বাংলো, যেখানে মানে এখানকার এমপ্লয়িরা, গভর্নমেন্ট এমপ্লয়িরা থাকে। এত সুন্দর জায়গাটা মানে বলে বোঝাতে পারছি না। আনফর্চুনেটলি আমাদের এবারে নেওড়া ভ্যালির এক্সপিডিশনটা, জার্নিটা আমাদের এখানেই বন্ধ করতে হলো। তার কারণ হচ্ছে ওখানে একটা ফিউনারাল পারপাসে গাড়ি সব বড় তুলে নিয়েছে, এবং যার ফলে আমরা গভর্নমেন্ট অফিসার আমাদের স্পেশাল পারমিশন দিলেন যে আমরা আমাদের নিজেদের ছোট গাড়ি নিয়ে যেতে পারি, কিন্তু ড্রাইভার রাস্তা এতই খারাপ যে ড্রাইভার নিয়ে যেতে রিস্ক নিতে রাজি হলো না। তো আমরা ওইটা এখন ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমরা লাভার পথে রামধনু ঝালমুড়ি হাফ টিকিট আপ পুলিশ বিটনুনার চুরমুরের গল্প বল বন্ধু চল বন্ধু চল। লাভা মনেস্ট্রিতে চলে এলাম। আমরা এখন লাভা মনেস্ট্রিতে এন্ট্রি নিচ্ছি, লাভা মনেস্ট্রির গেটের সামনে। অ্যাকচুয়ালি নেওড়া ভ্যালিতে ওখানে আমরা ন্যাশনাল পার্ক দেখব বলে আমরা সমস্ত কিছু ডকুমেন্টস এবং টাকা পয়সা সবই জমা দিলাম, বাট আনফর্চুনেটলি ওদের একটা ফিউনারাল চলছে, অনুষ্ঠান চলছে, সেই জন্য সমস্ত গাড়ি, অ্যাকচুয়ালি বড় গাড়ি ছাড়া ওখানে অ্যালাউড নয়। তো ওই জন্য আমাদের আজকে বড় গাড়ি ওরা পেলো না, তাই আমাদের ওই ট্রিপটা একটুখানি চেঞ্জ করে আমরা আবার রুটটাকে একটু বেঁকিয়ে নিলাম। আমরা नेवरा वैली। मैं पुणे से आया। पुणे से आया, बम्बई से आया। यस। ओके। आप इधर का? मैं इधर का नहीं हूँ, मैं हिमाचल का हूँ। हिमाचल का? अच्छा, आपका नाम क्या है? हमारा नाम देव सिंह नेगी है। अच्छा, কি অপূর্ব ভিউ পয়েন্ট। আমরা ঋষভ হয়ে আরও 2-3টে ভালো ভিউ পয়েন্ট কভার করে আমরা टिबेटियन मार्केट देखे बैक करब। स्कूल किधर है? चल के जाते हो? लाफा हाई स्कूल है, लाफा हाई स्कूल से। और मॉनेस्ट्री क्या घूमने आया? नाम क्या है का? मेरा नाम प्रेमा और इसका नाम क्या बनोगे बड़ा होके? इंजीनियर। क्यों ऐसे, क्यों इच्छा है? इंजीनियरिंग। तुम भी इंजीनियर पढ़ने का क्यों इच्छा है? इंडियन आर्मी। वाह, चलो तुम भी इंजीनियर बोला ना, इंडियन आर्मी बोला? इंजीनियर। अच्छा, इंजीनियर बोला। इंजीनियर क्यों होंगे? वाई नॉट डॉक्टर? इधर का डॉक्टर ज़्यादा है क्या? तो इधर तो लोगों को हेल्प करने के लिए नहीं, वही तो पूछ रही हूँ। इंजीनियर बनना तो आप क्यों, मैंने वही, आपका मकसद इंजीनियर बनने का क्यों है? तो तुमको क्या कुछ बनाने का शौक है क्या? अच्छा, वो सब खेलने का पार्ट्स, ये जो सब पार्ट्स लेके खुद कुछ बनाते हो क्या? ठीक है, चलो, थैंक यू। लेकिन इंडियन आर्मी, वाओ। লাভা মনেস্ট্রি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মস্থল। প্রাচীনকালের ইতিহাসের সাথে এটা দৃঢ়ভাবে জড়িত। বিভিন্ন ধর্মীয় অনুসারীরা এই স্থানে এসে তাদের আধ্যাত্মিক প্রকৃতির অনুষ্ঠান ও বিচারের কার্যক্রমে অংশগ্রহণ নিত। এই মনেস্ট্রিতে ধর্মীয় শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের জন্য অনেক দূর দূর থেকে লোকেরা এই মনেস্ট্রিতে পড়তে আসে, এবং তাদের লাভা মনেস্ট্রির অভ্যন্তরেই সমস্ত তাদের প্রাচীন প্রত্নতত্ত্ব এবং সমস্ত খোঁজের জন্য তারা
অনেক কিছু এখানে প্রাচীন মূর্তি রয়েছে, বিভিন্ন রকমের চিত্রকলা, প্রাচীন ধর্মীয় গ্রন্থ রয়েছে, সাহিত্যিক প্রস্তুতির স্থান, অনেক কিছু এই মনেস্ট্রির মধ্যে রয়েছে। এবং আজও অনেক ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় শিক্ষা এবং মেধা শিক্ষার কেন্দ্র হিসেবে এই মনেস্ট্রিটা পরিচিত। ফুল রয়েছে এবং এটার একটা 4টে পাহাড়, চারদিকে পাহাড়ের মাঝখানে এই মনেস্ট্রিটার উপস্থিত। অসাধারণ সিনিক বিউটি। না কলকে ঠিক বলেছিস, কলকে আমি ভুল ইয়ে করলাম, এটা আমার ভুল বলেছি। অ্যাজিলিয়া না? উপরেরটা পিঙ্ক এইটা অ্যাজিলিয়া না? আর হোয়াইট রোজ। ও, ওই অ্যাজিলিয়ার কালারটা দেখ, পাউডার ব্লু, পুরো পাউডার ব্লু, দেখ ভীষণ সুন্দর কালারটা। আরে শিফন চাই আমার একটা। এই হচ্ছে মনেস্ট্রি। আমরা মনেস্ট্রির কাছে এসে গেছি। এদিকে সব লোকেরা, এটা একটা ওদের হোস্টেল, ওরা এখানে থাকে এই জায়গাগুলো। এখানে অনেক বিদ্যার্থীদের দেখতে পাচ্ছি, সব বই টই নিয়ে বসে তারা রয়েছে। वैसे आज हमारे यहाँ पर एक पूजा है अच्छा, और पूजा में ये वो बना हुआ है ना, ये 2 ठो ये हवन होगा। ओके। हाँ 1:30 के बाद ओ अच्छा आज ये अनुष्ठान है। अच्छा यहाँ पर पूजा हो रहा है क्योंकि ये अभी हम लोग का बुद्धिज्म में इस महीने को एक पवित्र महीना माना जाता है। अच्छा। इसको सागा दावा कहता है। अच्छा तो इसमें ये सब पूजा का विधि से पूजा होगा यहाँ पर। ओके। हवन होगा एक वहाँ पर एक यहाँ पर। ओके। ये सब हवन सामग्री है। ओ, यही सब देंगे हवन जी, में? जी, जी। ओके, थैंक यू थैंक यू। इनसे थोड़ा आप पूछेंगे तो और अच्छा होगा। हमारे एक्सक्यूज मी, नमस्ते, थोड़ा आप एक्सप्लेन करेंगे? 1:30 PM में? ओके ओके, टाइमिंग। आज ओ, आज 1:30 PM में एक हवन होगा। वैसे तो ये- तो ये हवन, ये एक शुभ मंथ है? अच्छा, ये एक ऑस्पिशियस मंथ है। ओके ओके, ये सब आपका देवता अच्छा अच्छा, ये देव प्रोटेक्टर होता है ना। अच्छा, ये देवता को चढ़ाएंगे? हाँ हाँ, ओके ओके, आग में आप लोग ओम बोलता है ना वो। हाँ हाँ हाँ। अभी यहाँ जो पूजा हो रहा है ये खाली यहाँ का पूजा नहीं है। तो उसमें ये खाने का सामान भी देते हैं? सब, ये सब ओ, पूजा है। ये तो ये बेसिक। आप लोग के लिए भी पूजा है। हाँ हाँ हाँ, कोई वाह, टूरिस्ट वगैरह कोई भी आ ओ रहा है यहाँ हो पर, हो, थैंक यू हमारे इलाके थैंक में यू। उन लोग को भी थोड़ा सुरक्षा दे। अच्छा अच्छा हाँ, उन लोग को माने दुख बीमार ना हो। अच्छा, ये अच्छा। सब- ये सब के लिए ये सब अच्छा है। अच्छा अच्छा, बहुत अच्छा लगा, थैंक यू थैंक यू। आप लोग इतना सबके लिए सोच के इतना अच्छा पूजा का अरेंज किया। वो पूरा पहाड़ अच्छा रहेगे सबका, इधर का सब খুব সুন্দর থিওরি আছে। দুপুর 1:30টার সময় এখানে একটা হাওয়ান হবে, এইদিকে একটা এইদিকে একটা। এখানে ওদের থাকার সব ব্যবস্থা রয়েছে মনেস্ট্রিতে, খুব সুন্দর। আপনার নাম কি? আমার নাম সোনালী কোলে। সোনালি, উনি আমাদের সাথে নেওড়া ভ্যালিতে সেটাই বলছি। সোনালিরাও ঢোকেনি নেওড়া ভ্যালিতে, সবাইরই আজকে ইয়ের জন্য গাড়ি পেলো না বলে আমাদের ট্যুর ক্যান্সেল করলাম। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। থ্যাংক ইউ। আর উনি আমাদের এই 4 জনের ঘোড়াটাকে বেশ অ্যাপ্রিসিয়েট করলেন। এগুলো কি অর্কিড না? না না না, এটা জেড প্লান্ট। আচ্ছা, এগুলো সবজি। লিটারেচার এত স্ট্রং করতে পারে, লিটারেচার ওই জন্যই স্ট্রং হয়। আমরা ওই ইউটিউবে গল্প শুনি, তো কিছুদিন আগে একটা এখানে মানে কালিম্পংয়েরই একটা গল্প আছে, ওই স্কাই ডাইভারের ওপর গল্প। তো আমি দেখেছি হিন্দিতে, আমি হিন্দি ভাষী এলাকায় চাকরি করি, ওদের ল্যাঙ্গুয়েজ এত স্ট্রং নয়, এত রিচ নয়, যেটা বেঙ্গলি এত রিচ। তার একটা বড় কারণ হতে পারে বেঙ্গলিরা ট্রাভেল করে, মানে যে ট্রাভেল করবে সেই যত বেশি জানবে তবেই তো লিখবে। এক্স্যাক্টলি। আপনার নামটা একটু প্লিজ বলুন। আমার নাম তন্ময় কুমার কোলে। তন্ময় কুমার কোলের সাথে, উনিও একজন ট্রাভেল ব্লগার। উনি অ্যাকচুয়ালি, আপনি কিসের ওপর? প্ল্যান্টসের ওপর? আচ্ছা। আমার নাম হট লাইভ, আচ্ছা। HORTLIV। আচ্ছা, হট লাইভ মানে হর্টিকালচার, হট পর হচ্ছে হর্টিকালচার। ওকে ওকে, থ্যাংক ইউ। মনেস্ট্রির ইনসাইড ভিউ একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভেতরেই একটা দারুণ ছোট্ট গিফট শপ আছে,
সেখান থেকে আমরা বেশ কিছু ছোট ছোট গিফটস নিয়ে নিলাম। কিছু লাভা স্পেসিফিক আছে, কিছু হোলি স্পেসিফিক, উইন্ড চার্মস। মনেস্ট্রির ওভারভিউ দিয়ে আমরা এবার রওনা হলাম। আই লাভ ব্লগ এখানেই শেষ করছি। মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে আমি অনন্যা। এরপরে আবার আমরা ঋষভের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। সবাই খুব ভালো থাকুন, আমার সঙ্গে থাকুন, ব্লগ দেখতে থাকুন।